ছোট্ট সোনামণিরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ঘরে বসে শিখি প্রাথমিক শিক্ষা বাগেরহাট, সবাইকে স্বাগতম। আমি সুচিত্রা রানী পাল, সহকারী শিক্ষক, নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট সদর। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সম্পর্কে ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো এবং সচেতন হয়েছে। তো সচেতন যেহেতু এবং মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে এবং শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম করতে হবে। তো আজ আমরা একটা ব্যায়াম অনুশীলন করব এবং আমার সঙ্গে তোমরাও করবে। তাহলে আজ আমার সঙ্গে তোমরা 3 নং ব্যায়াম অনুশীলন করবে এবং হাতের ব্যায়াম, হাত নেড়ে। তো প্রস্তুত সোনামণিরা? সোজা হয়ে দাঁড়াও। তো আমার সাথে প্রস্তুত হও। তোমাদের 3 নং ব্যায়ামের কথা মনে আছে কি? আছে। 1 বললে কি করব আমরা? হাত উঁচু করব। 1 2 3 4। আবার করতে হবে। 1 2 3 4। একটা ব্যায়াম যেহেতু 3 বার করতে হয়, আমরা কয়বার করেছি? 2 বার করলাম। তো আরেকবার করতে হবে। তাহলে আবার 1 2 3 4। এবার কি করতে হবে? আমাদের 1 নং ব্যায়ামে ফিরে যেতে হবে। আমরা সবাই জানি যে কোনো ব্যায়াম করার শেষে আমরা 1 নং ব্যায়ামে ফিরে আসবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 1 নং ব্যায়ামে ফিরে যেতে হবে, তাই তো? আচ্ছা, প্রস্তুত হও। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি সোনামণিরা? আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছোট ছবি দেখতে পাচ্ছি এবং ছবিতে দেখতে পাচ্ছি যে ছোট শিশু ঘুমাচ্ছে, তাই তো? তাহলে তোমরা তো জানো শিশুরা ঘুমালে আমাদের কি করা উচিত না, সবাই জানি আমরা, তাই তো? কি করা উচিত না বলো তো? হ্যাঁ, গোল করা যাবে না, কারণ শিশুটির ঘুম ভেঙে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? চুপ থাকতে হবে। তাহলে আমরা কি করব না? গোল করব না। গোল করো না। ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নোয়াপাড়ের হাটে। সোনা নাই রূপা নাই দিলাম মতির মালা, তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। তাহলে আমার সঙ্গে তোমরা একবার বলো, গোল করো না ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হবে নোয়াপাড়ের হাটে। সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা, তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। আচ্ছা, তাহলে আমরা একটু মিউজিকের সঙ্গে শুনি, এটা তোমাদেরও ভালো লাগবে। গোল করো না, 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 কখন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নোয়াপাড়ির ঘাটে, এই ঘুমকে কিনতে হলো নোয়াপাড়ির ঘাটে। সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা, তাই তো খোকন ঘুমিয়ে আছে ঘর করে উজালা, তাই তো খোকন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। গোল করো না, গোল করো না, তাহলে এটা মিউজিকের সঙ্গে করতে পেরেছো তো? ভালো লেগেছে তোমাদের? হ্যাঁ, সবার ভালো লেগেছে। আমার ছোট্ট সোনামণিদের সবারই ভালো লেগেছে, আমি বুঝছি। তো এবার কি করতে হবে না, আমরা কি করব না, কখনো ছোট শিশুরা ঘুমিয়ে থাকলে আমরা তার পাশে যে গোল করব না, তাই তো? হ্যাঁ, তোমরা যখন ঘুমাবে তখন মায়েদের বলবে বা তোমাদের মায়েদের বলবে যে হুট হাট যেন না ডেকে ওঠায় তোমাদের।
ঘুমের ভিতরে ডেকে উঠালে বা হুটহাট ডেকে উঠালে এটা মস্তিষ্কের জন্য মোটেই ভালো না, এটা বুঝেছো? ছড়াটা তো তোমরা আগে শিখেছো তো না, কিন্তু ছড়াটার একটা উপকারিতা আছে জানাটা, সেটা হলো কি যে আমার কেউ ঘুমালে আমরা তাদেরও ডিস্টার্ব মানে গোল করবো না, এবং আমরাও মায়েদের বা আমাদের আরো যারা ছোট ছেলে শিশু আছে তাদের বলবো যে আমরাও ঘুমালে যেন তারা আমাদের আশেপাশে এসে গোল করে না বা কোনো রকম শব্দ না করে। আচ্ছা, আমরা ছড়া শিখলাম বা আবার পুনরাবৃত্তি করলাম, যেহেতু আমাদের শিখে আমার ছোট সোনামেরা আগেই ছড়াটা পারে। তো আজ কিছু লেখা শিখবো, বর্ণলেখা। বর্ণলেখা তোমরা তো পারো আমি জানি, তবুও আজ একটা নতুন নিয়মে বা নতুন খেলার ছলে বর্ণ খালিঘর পূরণ শিখবো, বুঝেছো? আমাদের এখানে কি দেখা যাচ্ছে? স্বরবর্ণ। স্বরবর্ণটা দেখছো? সবাই দেখতে পাচ্ছ না? তোমরা তো এটা করতে পারো, সবাই স্বরবর্ণ করতে পারো। অ, আ, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। সবাই করতে পারো, আমার সঙ্গে সবাই একবার পড়ো তো। অ, আবার পড়ো। অ, আ, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। সবাই পড়েছো? এখন কি দেখতে পাচ্ছ যে অর পরে তোমরা জানো যে আ থাকে, আর পরে কি হয়? কি বর্ণ থাকে? রস্যই থাকে। রস্যর পরে থাকে দীর্ঘই, দীর্ঘের পরে থাকে রস্যু, রস্যুর পরে থাকে দীর্ঘ, দীর্ঘর পরে রি, রির পরে এ, এর পরে ওই, ও, ও। দেখছো সবাই? ভালো করে দেখো। আজকে যে আমরা বর্ণ খালিঘর পূরণ এটা শিখবো বা আমরা দেখবো, দেখি কি কেমন পারো তোমরা। আমরা যেহেতু এভাবে লিখতে অভ্যস্ত বা পড়তে অভ্যস্ত, দেখি এর থেকে ব্যতিক্রম কিছু করলে তোমরা পারো কিনা আমার ছোট সোনামণিরা। আচ্ছা, কি দেখতে পাচ্ছ? একটা খালি ঘরে ঘর ঘর কেটে বর্ণ আছে কি? অ আছে কিন্তু তার পরের বর্ণটা নাই, রস্যই আছে কিন্তু পরের বর্ণটা নাই, পরের বর্ণটা নাই, দীর্ঘ আছে, রি আছে, বর্ণটা নেই, এ আছে, পরের বর্ণটা নেই, পরের বর্ণটা নেই, ও আছে। তো এখানে কি করতে হবে? তোমরা সবাই খাতা, পেন্সিল, রাবার, ইরেজার নিয়ে বসছো তো? হ্যাঁ, সবাই বসছো না? লক্ষ্মী শোনা আমার, সবাই বসছো তো। এরকম একটা ঘর এঁকে ফেলো। ভালো হবে না আমি জানি, তারপরও চেষ্টা করো, পারবে, আমি জানি তোমরা পারবে, কারণ আমার সোনামণিরা পারে, চেষ্টা করলেই পারে তারা। আচ্ছা, আমি সময় দিলাম, তোমাদের খাতায় তোমরা এরকম একটা ঘর আঁকো। এখানে কি পড়তে পারবা? পড়তে পারবা কি তোমরা? দেখো কি লেখা আছে, খালি ঘরে সঠিক বর্ণ লিখি। তাহলে আমরা আগে কি করবো? খাতায় এরকম একটা ঘর আঁকবো, তারপরে চেষ্টা করব খালি ঘরে বর্ণ লেখার জন্য। আচ্ছা, তোমরা ঘরটাই এঁকে আঁকো। এটা লিখেছো কি? হ্যাঁ, লিখতে পেরেছো, আমি জানি তো তোমরা পারো। কি হলো? অর পরে কি হলো? আ হলো। আর পরে কি আছে? রস্যই আছে। রস্যর পরে কি হবে? এটা লিখেছো কি? হ্যাঁ, লিখেছো না? এই তো সুন্দর। দীর্ঘই, দীর্ঘ পরে কি হবে? রস্য লিখতে পেরেছো? হ্যাঁ, দীর্ঘ, রি, এ আছে, এরপরে কি হবে? ওই, লিখেছো তোমরা? হ্যাঁ, ও লিখেছো, ও লিখেছো, খুব সুন্দর। তোমরা সবাই পেরেছো। আমি জানি আমার ছোট্ট সোনামণিরা এটা পারে, এবং সবাই লিখতে পেরেছো, খুব ভালো হয়েছে, সবাই পেরেছো না? তোমাদের জন্য একটা হাততালি। সোনামণিরা দেখতে পাচ্ছ কি করছে শিশুরা? কেউ টেবিল টেনিস খেলছে, তোমরা দেখছো কি খেলতেছে? এখানটায় ছবিতে টেবিল টেনিস বলে এটাকে। এখানে কি করছে? মাঠে খেলছে।
আর ওইখানে কি করছে, মার্বেল মার্বেল নিয়ে খেলছে। আর এখানে খেলছে একটা খেলা, তো এখানে কি করছে, কাঠি দিয়ে কিছু কাঠি দিয়ে খেলছে। আর ওইখানে কয়েকটা মেয়ে একসঙ্গে হয়ে কানামাছি খেলতেছে, কানামাছি ভো ভো। তো তোমরা বাড়িতে বসে কি সবাই খেলো? হ্যাঁ, খেলতে হবে, সবাই ইচ্ছা মতো খেলতে হবে। পাঠের শেষে পাঠ 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 কি তোমরা তো জানো না, পড়াশোনা শেষে খেলতে হবে। এবং মায়ের কোনো জিনিস নষ্ট না করে এবং কারো কোনো ক্ষতি না করে আমরা খেলবো, তাই তো? পাড়া প্রতিবেশীর কোনো কিছু ক্ষতি করা যাবে না। এবং আমরা একটা নিরাপদ স্থানে যে খেলবো। দেখা গেল যে আমরা অনেক সময় কি করি, খেলতে খেলতে রাস্তার মাঝে চলে যাই, এগুলো করা যাবে না কখনোই, তাই তো? তো আমরা এখন করোনা ভাইরাসের সময়ের বাইরে খুবই কম যায়, যেহেতু ঘরে বসে খেলি, সেক্ষেত্রে কি করতে হবে, ঘরে যেসব খেলনা আছে আমাদের, অবশ্যই তোমাদের আমি জানি খেলনা আছে সবার ঘরে, তাই তো? সোনামণি, তোমাদের সবারই তো ঘরে খেলনা আছে, অল্প বেশি সবারই আছে। তো ওই খেলনা নিয়ে আমরা ঘরে বসে খেলবো। আর সম্ভব হলে ঘর থেকে বের হয়ে তোমাদের নিশ্চয়ই বন্ধু বান্ধব আছে তোমাদের বাড়িতে, তাদের সঙ্গে খেলবো। সেক্ষেত্রে সবসময় তোমাদের খেয়াল রাখতে, তোমরা এখন বড় হচ্ছ, এটুকু বুঝো বা বুঝতে হবে, শিখতে হবে যে কারো আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আমি খেলতেছি, সেই দেখা গেল যে আমি বল খেলতেছি, বলটা যেন কারো গায়ে ছুটে না চলে না যায়, তার যেন কোনো ক্ষতি না হয়, এগুলো তো আমাদের শিখতে হবে না? তোমরা এতটুকু তো বোঝোই। তো সেক্ষেত্রে আমরা কি করব, নিরাপদ স্থানে, মাঠে, যে একাকী জায়গায় কিছু বন্ধু বান্ধব এক জায়গা হয়ে খেলা খেলবো। তো তো এখন কি করবো, এখন যেহেতু তোমরা আমার সঙ্গে আছো, সেই ক্ষেত্রে কি করবে, ঘরে বসে খেলতে হবে না। আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে তোমরা দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমরা ঘরে বসে তোমাদের যেসব খেলনা আছে তাই নিয়েই তোমরা খেলো। তাহলে খেলা শুরু করো, কিছুক্ষণ খেলো, তোমাদের যা ইচ্ছা হয় ইচ্ছা মতো। দেখছো এখানে আছে কি লেখা, ইচ্ছা মতো খেলি। ইচ্ছা মতো খেলা মানে কি, লাফালাফি ঝাপাঝাপি না, যাতে পড়ে যায়, হাত পা ভেঙে যায়, এমন কোনো খেলা যাবে না। ইচ্ছা মতো খেলতে হবে, কোনো ক্ষতি না করে। ভাই বোন যারা আছে তোমাদের বাড়িতে, যদি না থাকে নিজের মতো করে খেলতে হবে। আর যদি ভাই বোন থেকে থাকে তাহলে তাদের নিয়েও খেলতে পারো ইচ্ছা মতো খেলাটা। তো খেলা শেষ হয়েছে? হ্যাঁ, খেলা শেষ হয়েছে, তাই তো? তাহলে আমাদের আরেকটু গুরুত্বপূর্ণ কথা হলো, সেটা হলো এই যে তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মোকাবেলা করার জন্য আমাদের সবসময় কি করতে হবে, হাত ধুতে হবে। কখন? হাত ধুলেই হবে না, বুঝছো? হাত ধুতে হবে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এবং কি করতে হবে, হাতের উপরে নিচে ভালো করে ধুতে হবে, নখ পরিষ্কার করতে হবে যাতে ভাইরাস ভিতরে না ঢুকে থাকে। আর কি করতে হবে, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে। এটা তো তোমরা শিখে গেছো বা অভ্যস্ত হয়ে গেছো, তাই তো? হ্যাঁ, আমিও জানি তোমরা অভ্যস্ত হয়ে গেছো, তারপরেও আমি বলছি সবসময় সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই ভাইরাস আমাদের কোনো রকম ক্ষতি না করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় নিয়মিত হাত ধোবো, বাইরে গেলে হাত ধোবো, বাইরে থেকে ফিরে ঘরে হাত ধোবো এবং বাইরে বেরোনোর সময় মাস্ক ব্যবহার করব। এবং আর কি করতে হবে, হাত ধোয়া, মাস্ক পরার পাশাপাশি আর কি করতে হবে, শরীরকে সুস্থ রাখার জন্য। যেহেতু শরীর সুস্থ থাকতে হবে, নাহলে আমরা রোগের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। পারবো কি? না, মোটেই পারবো না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, পুষ্টিকর খাবার খেতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। সেক্ষেত্রে আমরা কি করবো, শাকসবজি খাবো, পুষ্টিকর ফল খাবো, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবো। আমরা মোট কথা আমরা পুষ্টিকর খাবার খাবো। আরেকটা কথা হলো কি, খাবার খেলাম, সবসময় খাবার খেতেই থাকলাম, কিন্তু কখনোই দাঁত ব্রাশ করলাম না। তোমরা কি নিয়মিত দাঁত ব্রাশ করো সবাই? না, সবাই করো, তাই তো? হ্যাঁ, আমিও জানি যে তোমরা সবাই নিয়মিত দাঁত ব্রাশ করো। তো কখন দাঁত ব্রাশ করতে হয় জানো কি তোমরা?
হ্যাঁ বলছি, জানো, তারপরেও আমি বলছি, রাতে ঘুমানোর আগে মানে খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করবে এবং সকালবেলায় খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করবে, বুঝেছো? এটা দাঁত ব্রাশ না করলে কিন্তু দাঁতে বিভিন্ন রকমের খাবার জমে এটা মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে, জীবাণু হতে পারে, ব্যাকটেরিয়া জন্মায়, ব্যাকটেরিয়া থেকে দাঁত নষ্ট হয়ে যেতে পারে তোমাদের। করোনা ভাইরাসের সঙ্গে শুধু করোনা ভাইরাস মোকাবেলার জন্য যে শুধু আমরা হাত ধুচ্ছি আর খাবার খাচ্ছি সেটা না, দাঁতকেও সুস্থ রাখতে হবে। না হলে এই দাঁত দিয়ে আমরা খাবার গ্রহণ করি, চিবিয়ে খাই, ভালো করে দাঁত না থাকলে চিবিয়ে না খেলে খাদ্য হজম হয় না, খাদ্য হজমের সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমাদের দাঁতের থেকেও খেয়াল রাখতে হবে, তাই তো? তো আমরা আজ এ পর্যন্তই। কোনো এক বিকেলে আগে বলবো এটা। ছোট সোনামণিরা, আজকে পাঠ কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই। আর আজ তোমাদের বেশি পড়াশোনা বা লেখার লিখালাম না, যেহেতু তোমরা ঘরে বসে থাকতে থাকতে মায়েদের কাছে পড়তে থাকো সারাক্ষণ বা মায়েরা তোমাদের পড়ায়, সেক্ষেত্রে হয়তো সবসময় পড়াশোনাটা তোমাদের ভালো লাগে না। তো আজকে আমি অল্প সময় তোমাদের সঙ্গে ছিলাম এবং গল্প করেই অনেকটা সময় কাটিয়েছি তোমাদের সঙ্গে। তো কোনো এক বিকালে হয়তো আবার আমার সঙ্গে তোমাদের দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।